আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। যারা আমার ভিডিও দেখছেন এবং যারা ফলো করেন বা শুনেন, প্রত্যেককে বলবো ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আমরা পশ্চিম বাংলায় 52 জেলার পীর হিসাবে যিনাকে পেয়েছি, 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বাক্কা সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলীহে, তিনি আমাদের আকাবির এবং ফুরফুরা শরীফ ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। পশ্চিম বাংলার মধ্যে যে ফুরফুরা শরীফ হলো আমাদের 14 শতাব্দী যিনি আকাবি, তিনার কিতাবগুলো অনুযায়ী আমরা আমল করি। তাই আহলে সুন্নাত আল জামাতের প্রত্যেক মানুষকে বলবো যে বিভিন্ন দলমত বেরিয়েছে, বিভিন্ন ভণ্ড পীর বেরিয়েছে, সেইগুলো আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। তো আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব পবিত্র রমজান মাস। এই রমজান মাসে যখন আমরা তারাবির নামাজ পড়ি, এই তারাবির নামাজ পড়া হয় 4 রাকাত। যখন হয় আমরা প্রত্যেকেই একটা দোয়া পড়ি, 4 রাকাতে একটা দোয়া পড়ি, সুবহানা জিল মুলক ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জত। এই দোয়াটা আমরা প্রত্যেকেই পড়ি। কিন্তু এখানে বর্তমান সময়ে কিছু আলেম ওলামা, কিছু মৌলানা, এরা এই দোয়াটা পড়ে না এবং এই দোয়াটা পড়তে চায় না। অনেকে এই দোয়াগুলো তুলে দিচ্ছে যে এইগুলো বলা চলবে না, এইরকম করে অনেকে এই দোয়া বেদাত কিংবা আমার কোনো হাদিস দ্বারা সাবিত নেই বা বিভিন্ন কথা এরা বলছে। তো আমি আপনাদের কাছে বলবো যে আমরা তারাবি শব্দের অর্থ যেটা জানি যে বিশ্রাম করা বা আরাম করা। 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগবে ততটুকু আরাম করে আবার নামাজ পড়ার কথা এখানে বলা হয়েছে। তো আমরা ক্ষমখায় বসে থাকব? তো এখানে বলা হয়েছে যে কোনো ইবাদত 1 রাকাত যদি নফল নামাজ রোজার মাসে যদি পড়া হয়, অন্য মাসে 70টা নফল নামাজ পড়ার কি যে রাকাতের সওয়াব পাওয়া যায়। তাহলে এখানে ডবল নেকি রয়েছে। এই জন্য আমরা ওই সময়টা নষ্ট না করে আমরা কি করব, যে দোয়াটা আমরা পাঠ করি সেই দোয়াটা আমরা পড়ব। তো এই সম্পর্কে 18,000 হাদিসের হাফেজ যিনি ছিলেন, তিনি হলেন আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাই। তিনার মুদ্দালাল নামাজ শিক্ষা, এই কিতাবে প্রায় 350 বা 300-র অধিক হাদিস এবং ফেকার কিতাব থেকে এই কিতাব 2 খণ্ড কিতাব লিখেছেন আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাই। তিনার সুন্দরভাবে দলিল তিনি পেশ করেছেন, কি যে সমস্ত কিতাবগুলো থেকে পাওয়া যায়, সুন্দরভাবে তিনি এই কথাগুলো তিনি তুলে ধরেছেন। তো এত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। তো আমরা আগে দেখব সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এটা মানেটা আমাদের আগে জানতে হবে। মানে কি বলছে, যে আমি বাহ্যিক আধ্যাত্মিক জগতে অধিপতির এবং পাকি বর্ণনা করতেছি। আমি সসম্ভ অধিপতি, গৌরবান্বিত, ত্রাস উৎপাদনকারী, শক্তিশালী, মহিমান্বিত, পরাক্রান্তশালী পার্কি বর্ণনা করতেছি। আমি চিরজীবন্ত, অনাদিকাল,
পর্যন্ত নিদ্রাবিহীন অমর সম্রাটের পার্কে ঘোষণা করতেছি, তিনি পূর্ণ নির্দোষ এবং নিষ্কলঙ্ক, পাক, আমাদের প্রতিপালক, ফেরেশতাগণ ও আত্মার পালন কর্তা। এটা হলো তার অর্থ বা মানে। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি যত কিতাব লিখেছেন সেই কিতাবের বাংলাগুলো মানে খুবই জটিল ভাষায়, খুবই কঠিন ভাষায় লেখা আছে। তো এখানে বাংলা সবাই মানে কি পড়তে পারবে না, খুবই কঠিন মানে কি ভাষায় বাংলা লেখা আছে। এখনকার মানুষ মানে কি বাংলা ভাষা তো সহজ, মানে অত্যন্ত সহজ করে দিয়েছে। তো এখানে বলা হয়েছে যে কোন কোন কিতাবের মধ্যে এই দোয়াটা পাওয়া যাবে। রুদ্দুল মোহতার, হাসিয়াতুত তাহাতাবি, আলাদুর, জামিউর রমুজ, এবং শুধু তাই নয়, এখানে বলা হয়েছে আল ফওয়াইদুস সামিয়া ফি শরহি নজমি বিল ফরিদিস সানিয়া, এই কিতাবের মধ্যেও মানে কি পাওয়া যাবে। এবং শুধু তাই নয়, মুজাদ আলফিস সানি রহমাতুল্লাহ আলিহের মাকামে ইমামে রব্বানি, এই কিতাবের মধ্যে রয়েছে। আবু দাউদ শরীফ মুসনাদে বাজ্জার মধ্যেও মানে কি রয়েছে, এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যেও এই দোয়াটা তুলে ধরা হয়েছে। জামিউল ফিকহ এবং দারকুতনি, সুনানে নাসাই, জাতুল মাআদ এবং আল মুস্তাদরাক আল শাহী, এই সমস্ত আমাদের কি হাদিসের মধ্যে আছে। আল বাসুয়ান নুসুর এবং তাজিমু কদরিত সালাত এবং তাজিমু কদরুস সালাতের মধ্যেও মানে কি যে এখানে সুন্দর বর্ণনা করা হয়েছে। তাই যতগুলো কিতাবের নাম বললাম এই কিতাবগুলো যদি থাকে অবশ্যই আপনারা পাবেন। এবং শুধু তাই নয়, ফতোয়ায় হিন্দিয়ার মধ্যেও মানে কি যে এখানে এই দোয়াটার কথা বলা হয়েছে। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় আমরা এখানে যেটা দেখতে পাই যে তারাবির যে দোয়াটা আমরা পড়ি সেই দোয়াটা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা কিতাবের মধ্যে যে সমস্ত দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো যেহেতু প্রত্যেকটা কিতাবের মধ্যে পাওয়া যায় তাহলে এখানে কোনো অসুবিধা নেই। তাহলে মুদ্দালাল নামাজ শিক্ষা যে কিতাব আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন কিতাব এবং বিভিন্ন ফেকার কিতাব থেকে। তো আমি যদি আপনারা কেউ কমেন্ট বক্সে লিখেন অবশ্যই আমি হাদিস থেকে আবার মানে কি আপনাদেরকে পুনরায় দেখাবো। এবং আমি আপনাদেরকে বলবো আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। তাহলে বর্তমান সময়ে যারা বলছে এই দোয়া পড়া চলবে না তাদেরকে দেখুন যে মানে কি 10টা কিংবা 15টা মানে হাদিস মুখস্থ আছে কিনা তার গ্যারান্টি নেই। এখানে আমরা জিনাকে ফলো করি, আমরা জিনার কিতাব অনুযায়ী চলি, মানে কি আমরা ফলো করে যাব। কারণ এখানে বর্তমান সময়ে যে পরিস্থিতির দিক দিয়ে আলেম ওলামা বাতিনি ইলম অর্জন করতে পারছে না এবং মানে ইলমে শরিয়াত অর্জন করে মৌলানা মুফতি মুহাদ্দিস যা হচ্ছে, কিন্তু বাতিনির দিক দিয়ে মানে কি আলেম খুব জোর মানে এক কিঞ্চিত পরিমাণ মানে কি আলেম আছে, বাদ বাকি 3% মানে আলেম ওলামা এটা জাহিরি ইলম শিক্ষা মানুষেরা। এই জন্য তাদের কথা শুনে ও তাদের বক্তব্য শুনে আমরা কখনো বিচলিত হব না। আমরা এমন এমন আলেমকে মানে কি আমরা মানি যে মাযহাব অনুযায়ী ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মানি এবং মানে কি যে আকাবির হিসাবে মুসাদ্দুজ্জামান ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি মানি এবং সমস্ত দরবার, সমস্ত আল্লাহর ওলির দরবার হক এবং সমস্ত ওলিদের কিতাবগুলোকে আমরা ফলো করার চেষ্টা করি। তাই আপনাদের প্রত্যেককে রমজান মাসে চুপ করে বসে না থেকে এই দোয়াটা মুখস্থ করবেন। অবশ্যই হাদিস দ্বারা এই দোয়া প্রমাণিত রয়েছে। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন।